300 গ্রাম মহিলাদের আঙ্গুল। আরে বাবা ঢেঁড়স নিয়ে জয় মা গঙ্গা বলে জলে নামান, হাত দিয়ে বেশ করে গা মাথা রোগড়ে রোগড়ে চান টান করান, 3-4 বার জল বদলে বদলে দিন। ফাইনালি জল থেকে ডাঙায় তুলে আনুন। তোয়ালা গামছা যা হাতের কাছে জুটছে তাই দিয়ে গা মাথা ভালোভাবে মোছান। এবারে এ ব্যাটারা রেডি এক্কেবারে। নামে এরা ঢেঁড়স, গুনে কিন্তু বেশ। একটা ঢেঁড়স নিয়ে ছোট ছোট টুকরোতে কেটে নিন ছুরি দিয়ে। হয়ে গেলে কাটা ঢেঁড়স সব কটা তুলে নিন প্লেটে। আরে বাবা থালা বাটি ঘুটি সব চলবে। দিয়ে দিন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ। ভালো করে হাত লাগিয়ে মাখান। একটি বাটিতে নিয়ে 4 টেবিল চামচ মতো বেসন, অল্প অল্প করে জলটি মিশিয়ে গাঢ় মতন ব্যাটার নিন বানিয়ে। ব্যাটার ভালো করে ফেটানো হয়ে গেলে গায়ে দিন ঢেলে। আরে আরে নিজের গায়ে নয়, নিজের গায়ে নয়, ঢেঁড়স বাবুদের গায়ে দিন। আপনা হাত বাবু জগন্নাথ। নিজের হাত কাজে লাগিয়ে ঢেঁড়সের টুকরোদের ওপরে বেসন দিন ভালোভাবে মাখিয়ে। অতঃপর গ্যাসবাবুর শরণাপন্ন হয়ে লাইটার ব্যাটার সাহায্যটি নিয়ে অগ্নিদেবকে আহ্বান করে কড়াইটি দিন বসিয়ে। বেশ কিছুটা দিয়ে সাদা তৈল বেসন মাখানো ঢেঁড়সের টুকরোগুলি একটি একটি করে গরম তেলে ফেলো। খেয়াল রেখো ভাই, তেল ভালো রকম গরম হওয়া চাই, নইলে বেসনের কোটিং যাবে খুলে, তখন সবই যাবে জলে। তেলে ঢেঁড়স ছাড়ার পরে মিনিট 2-3 অপেক্ষা করে তবেই খুন্তি দিয়ে ওল্টানো যাবে, নইলে বেসন আলাদা হয়ে যাবে। সবকটা একসাথে না দিয়ে ব্যাচ ওয়াইজ ভেজে নিয়ে উল্টে পাল্টে সোনালি করে প্লেটেতে নিন তুলে। অতঃপর ওই তেলেই 1 মুঠো মতো চিনে বাদাম ছাড়িয়া লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়িয়া চাড়িয়া ভাজা হয়ে গেলে প্লেটেতে নিন তুলিয়া। ব্যাস ভাজা টাজা সব কমপ্লিট। এবারে মশলার ঘোল একটা রেডি করে নিন। একটি ছোট বাটিতে 1 চামচ করে ধনে ও জিরে গুঁড়ো নিয়ে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো ও 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প অল্প জল মিশিয়ে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলার ঘোল রেডি হলো। এবারে কড়াইয়ের সাদা তেল ঢেলে অল্প সরিষার তেল দিয়ে 1 চিমটি মতো জিরেটি দিয়ে একটি শুকনো লাল লঙ্কাকে বুলাইয়ে অতঃপর 1/2 চা চামচ দিয়ে চিনি ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত অপেক্ষাটি করুন। এবারে 1 চা চামচ রসুন বাটা ছাড়ুন। রসুনটি 1 মিনিটের মতো ভেজে যখন হবে সোনালি বরণ, তখন চলে এলো 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। খুন্তি ব্যাটার সাথে মিনিট 3 লো টু মিডিয়াম ফ্লেমে কর ব্যাটা নাচানাচি। পেঁয়াজের কুচিরা হয়ে গেলে স্বচ্ছ সোনালি 1 চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা এলো চলি। খুন্তিটি দিয়ে মিনিট 2 খুঁচিয়ে খাঁচিয়ে দিন এবারে টমেটো কুচিদের আসরে নাবিয়ে। টমেটোকে করতে নরম তাড়াতাড়ি চলে এলো তাই লবণ গুঁড়ি। ওরে বেটা খুন্তি রে কর খাটাখাটি, তবেই তো রান্নাটি হবে পরিপাটি। মিনিট খানেক কষাকষিটির পরে নাবান আসলে মশলার ঘোলটারে, যাতে মশলা তলায় না যায় ধরে, তাই খানিকটা জল ঢালুন। এবারে যদি পছন্দ করেন হিং তাহলে অল্প করে তাও দিয়ে দিন। অতঃপর চাপিয়ে দিন ঢাকনা। লো ফ্লেমে মশলাটা কষা হতে থাক না। এতক্ষণে ভাজা বাদামরা হয়েছে ঠান্ডা, তবে আর কি মাথায় মারুন ডান্ডা। আরে বাবা বাদামি জামাটামা খুলে গুঁড়ো করে নেন মিক্সিটি চালিয়ে। মিনিট 10 বাদে ঢাকনাটি খুলে মারুন তো উঁকি। মশলা ব্যাটা তেল তেল সব ছেড়ে দিয়েছে দেখি। তবে আর কি ভাজা ঢেঁড়সের কুচিরা কড়াইতে নেমে যাক। মিনিট 2 মশলাদের সঙ্গে কষানো হতে থাক। অতঃপর বাদামের গুঁড়িটি দিয়ে বেশ করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো গরম জলটি দিয়ে আবারও ঢাকনা খালা চাপাও। এইভাবে মিনিট 5 রান্নাটা করে নাও। মিনিট 5 পরে খুলে দেখো ঢাকনা, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরেকবার দাও না। এরপরে গরম মশলার গুঁড়ি দিয়ে শেষে ধনে পাতা কুচি ছড়িয়ে অল্প চিনি দিয়ে মিষ্টি মুখ দাও করিয়ে খুন্তিটি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে। গ্যাসটি বন্ধ করে দিন। ঢাকনাটি চাপিয়ে মিনিট 5 স্ট্যান্ডিংয়ে রেখে দিন। নিয়ে গরম ভাতের পাতে
অথবা রুটি পরোটার সাথে খেয়ে তো দেখুন একবার, হলপ করে বলছি বানানোর আর্জি আসবে বারবার। বাই দ্য ওয়ে, আমি শ্রাবন্তী আর তোমরা দেখছিলে কিচেন ক্যানভাস। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এই ধরনের স্বাস্থ্যকর রেসিপি পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী দিন অন্য আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।